ইন্টারিম গভর্নমেন্ট তার মানে ক্ষমতার বাইরে অনেক কিছু করছে, সেটা না করলেই ভালো হতো। বরং এই মেয়াদটা আরও সংক্ষিপ্ত হওয়ার দরকার ছিল। নির্বাচন এবং নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আপনার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, অনেক সন্দেহ থাকতে পারে, অনেক থাকতে পারে, কিন্তু জনগণের ভোটের উপর আপনাকে আস্থা রাখতে হবে। সে জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। আপনি এখন সেই ক্ষমতায় আসবে কিন্তু সেই দলকে আপনি বিশ্বাস করবেন না, সুতরাং সে বাস্তবায়ন করবে না। আপনি বাস্তবায়ন করবেন, আপনি যাবেন জনগণের কাছে, আপনি ভোট নেন, আপনার উপর যদি আস্থা থাকে জনগণ আপনাকে ভোট দেবে। সেই গণতন্ত্রের কিছু অতৃপ্তির দিকটা থাকবেই, এবং এই অতৃপ্তির দিকটাকেই চর্চা করতে করতে গণতন্ত্র বিকশিত হয়। এখন আপনি রাজনৈতিক দল যে ভোট করবে, নির্বাচন করবে, আপনি বলছেন না ওরা যদি না করে তো আমি করবো। আপনি কে? আপনার তো কোনো ম্যান্ডেট নেই। আপনাকে গণঅভ্যুত্থানের ওই সময়টা একটা ইন্টারিম দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি গণঅভ্যুত্থানের প্রেক্ষিতটাকে যে গণতান্ত্রিক শাসনে উত্তরণের জন্য নির্বাচনটা দরকার। সেইটাই হলো অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতন। তার থেকে আপনি আরও কিছু বাড়তি দায়িত্ব পালন করেন, কিন্তু তাই বলে আপনি তো এই আইন করবেন ওই আইন করবেন, নো, এটা তো আপনি করতে পারবেন। এটা তাহলে নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সরকার আসবে, তারা কি করবে? এটা তো তাদের দায়িত্ব। এই 15 বছর আন্দোলনের মধ্য দিয়ে কিছু দায়িত্ব তো পরবর্তী সরকার যারা আসবেন তারা এটা বাস্তবায়ন করবেন, এটা মানে লেন্দি বা প্রত্যেকেই করবে। এবি পার্টিও যদি ক্ষমতা আসে তারাও করবে। এখানে মানে যে 30টা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ যে তারা এইগুলি করবেন। তো সুতরাং আমি এখন থেকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো কেন বিএনপি, জামাত বা অন্য দলকে? এটা তো ঠিক না। এটা তো আমি তাহলে গণতন্ত্রের প্রতি, ভোটের প্রতি, নির্বাচনের প্রতি আমার একটা অনাস্থা যে আওয়ামী লীগ এটা করছে, আচ্ছা ওই আওয়ামী লীগের মতনই তো বিএনপি, ওরাও তো লুটপাট করছে। রাজনীতির যে সংস্কৃতি সেটা কিন্তু এভাবেই চলে আসছে যে এটা বন্ধ করার জন্য পরবর্তী সরকার এসে সেটাই দমন পীড়ন, সেইটা বন্ধ, মতের সাথে মতে না মিললেই হামলা মামলা, সেটা বন্ধ করার জন্যই তো সুষ্ঠু ভোট, মুক্ত ভোট, আপনি যাতে ভোট দিতে পারেন এবং ওই ভোটটা যাতে কাউন্ট হয়। শুধু ভোট দিলেই হবে না, সেই ভোটটা আবার কাউন্ট হইতে হবে। সেই ব্যবস্থাটা জনগণকে দিতে হবে, জনগণকে ক্ষমতায়নটা দিতে হবে। তো ধরেন 30টা দল ওনারা মিলে একটা আইন করলো, আমি যদি বলি যে নো, আমি তো এটার সাথে একমত না, তো ওনারা বলবেন যে আরে আপনি তো একা, আপনি কে? আমি যে একা তার কি প্রমাণ? আমার সাথে তো অসংখ্য জনগণ থাকতে পারে। তাহলে তো আপনি আমার রাইটটা কাটেল করলেন, আপনারা ড্রয়িং রুমের মধ্যে বসে একটা আইন করলেন, পাস করলেন কেন? আপনাকে তো আমি সেই ম্যান্ডেটটা দিইনি। আপনাদেরকে বলছে যান, আলোচনা করেন, নির্বাচনের ব্যবস্থা করেন, তারপরে দাঁড়ান, আপনি আপনার কর্মসূচি দেন, ম্যানিফেস্টো দেন, আমি সেটা দেখে ভোট দেব। কিন্তু আপনি তো নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন না, সেটা তো আমার রাইট। তাহলে আমার রাইটটা কোথায়? তো এই বিষয়টা হলো এরকম, আপনি প্রস্তাবনা দেবেন, ঘোষণা দেবেন, সনদ স্বাক্ষর করবেন, বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকার।